হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, তোমরা কি জানো কলকাতার নায়কদের আসল বয়স কত এবং কে সবচেয়ে বড়? জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমে আমরা জানবো বনি সেনগুপ্তর সম্পর্কে। তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতা। তার প্রথম ছবি ছিল বরবাদ। তিনি 10ই আগস্ট 1990 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 34 বছর। এরপর আমরা জানবো অঙ্কুশ হাজরা সম্পর্কে। বর্তমানে তিনি টলিউডের একজন অন্যতম জনপ্রিয় নায়ক। তিনি 14ই ফেব্রুয়ারি 1989 সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার বাদামতলায় জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 36 বছর। এবার আমরা জানবো যশ দাশগুপ্তের সম্পর্কে। টিভি সিরিয়াল বোঝে না সে বোঝে না ও গ্যাংস্টার চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। তিনি 10ই অক্টোবর 1985 সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 39 বছর। এরপর আমরা জানবো হিরণ চ্যাটার্জির সম্পর্কে। তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্রে একজন সফল অভিনেতা। তিনি পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ায় 19শে ডিসেম্বর 1985 সালে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 39 বছর। এবার আমরা জানবো সোহম চক্রবর্তীর সম্পর্কে। শিশু শিল্পী হিসাবে তার অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে তিনি নায়কের চরিত্রে অভিনয় করেন। মাত্র 3 বছর বয়সে তিনি ছোট বউ সিনেমায় অভিনয় করে দর্শকের জনপ্রিয়তা লাভ করেন। তিনি 4 মার্চ 1984 সালে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 41 বছর। এরপর আমরা জানবো দেবের সম্পর্কে। বর্তমান সময়ে একজন জনপ্রিয় অভিনেতা হচ্ছে দেব। তিনি কলকাতা সিনেমার একজন অন্যতম অভিনেতা। তিনি 25শে ডিসেম্বর 1982 সালে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 42 বছর। এরপর আমরা জানবো জিৎ এর সম্পর্কে। পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত অভিনেতা জিৎ। তিনি 2002 সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সাথীতে তার ভূমিকার জন্য BFJA সবচেয়ে সম্ভাবনাময় অভিনেতার পুরস্কার পান। এই ছবিটি বাণিজ্যিক সাফল্য লাভ করে। তিনি 30শে নভেম্বর 1978 সালে কলকাতার এক বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 46 বছর। এবার আমরা জানবো যিশু সেনগুপ্তর সম্পর্কে। তিনি একজন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা। তিনি 15ই মার্চ 1977 সালে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 48 বছর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।